সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে। দেখো, অনুশীলনী তোমার হচ্ছে 5.2 এ 7 থেকে 11 নম্বর যেই হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমরা এই পর্বে সমাধান করব। আর দেরি না করে আমরা শুরু করে ফেলি। দেখো, এখানে আমাদের প্রথমেই যে অঙ্কটা দেওয়া আছে, এখান থেকে আমরা একটু দেখি। এই দেখো, এখানে তোমার বলছে কিউবিক রুট x-1/3x + 2 = 2 হলে সমীকরণটির সমাধান নির্ণয় করো। সমাধানটা যদি নির্ণয় করতে হয়, তার মানে কি এখানে x এর মানটা নির্ণয় করতে বলছে। আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার মানে রুট, কিউবিক রুট মানে হচ্ছে পাওয়ার কত, শুধু রুট a মানে এর পাওয়ার হচ্ছে কি বলতো 1/2। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এখানে যদি কিউবিক রুট থাকে, ধরো কিউবিক রুট a, তার মানে এটার পাওয়ার হবে a⁻1/3। কিউবিক রুট মানে কি বলতো a⁻1/3। তাহলে সেই ক্ষেত্রে এখানে কিউবিক রুটটাকে আমরা কিন্তু whole⁻1/3 লিখতে পারি। ঠিক আছে, এই যে এই অনুযায়ী। ওকে, আচ্ছা, তো যেহেতু আমরা এক্সটাকে আসলে মানে এক্সটাকে চাই, এক এক করে আমাদের কি করা লাগবে, এক্সটাকে ফ্রি করা লাগবে। ঠিক আছে, মানে এক্স এর সাথে হ্যান ত্যান হাবিজাবি যা আছে সবগুলোকে সরিয়ে শুধুমাত্র এক্স কে রাখা লাগবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে প্রথম কাজটাই হবে হচ্ছে তোমার এক্স এর থেকে দূরে যারা আছে এদেরকে আস্তে আস্তে সরাতে থাকি। তাহলে এক্স এর থেকে সব থেকে দূরে আছে কি 1/3, এই যে পাওয়ার 1/3। তাহলে এই পাওয়ার 1/3 কে যদি আমাকে বাদ দিতে হয়, তাহলে আমরা কি করতে পারি, দুই পাশে কিউব করে দিতে পারি। ভাইয়া দুই পাশে কিউব করলে কি হবে? আচ্ছা দেখো, কিউব করে দেই আগে। ধরো দুই পাশে আমরা কিউব বা হচ্ছে ঘন করে দেই আর কি। এখানে তোমার হচ্ছে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিলেই হচ্ছে। আচ্ছা, তাহলে দুই পাশে কিউব করলে লাভ কি হলো? লাভ হলো, দেখো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কি হয়ে যায় বলো তো? গুণ হয়ে যায়। তার মানে a⁻m, এই হোল পাওয়ার যদি হয় n, এটাকে আমরা চাইলে কি করতে পারি, গুণ করে লিখতে পারি। ঠিক আছে, mn। তো ঠিক একই রকম যখন আমরা এই পাওয়ার গুণ করতে যাব, পাওয়ারের উপরকার পাওয়ার, তাহলে 1/3, দেখো 1/3 ইন্টু 3 করলে কত হয়ে যায়? 1 হয়ে যায়। তো সেই জন্য এখানে কিউব করা হয়েছে। তাহলে মানে কি, পাওয়ারটা নাই, 1 থাকা না থাকা একই কথা। কিন্তু এই পাশে আবার 2 কে কিউব করলে কত হয়ে গেল? 8 হয়ে গেল। আস্তে আস্তে এক্সটাকে ফ্রি করতে হবে। তাহলে দেখো এইখানকার এই যে রাশিটা আছে, এটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। তাহলে এই পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। কি হয়ে যাচ্ছে? গুণ হয়ে যাচ্ছে। কিভাবে গুণ হবে? যেমন 3x, যেহেতু দুইটা পদ, তাহলে দুইটা পদের সাথে গুণ হবে 8, তাহলে 3 8 24x, আর 8 দুগুণে কত? 16x। আর এখানে পড়ে থাকবে, ধরো এখানে আড়াআড়ি যদি গুণ করি, ধরো এই পাশে ধরো আড়াআড়ি গুণ করলাম। আড়াআড়ি গুণ আসলে এখানে না করলেও হয়, মানে কারণ এখানে 1 এর সাথে আড়াআড়ি গুণ ব্যাপারটা একটু অন্যরকম লাগে। তো এইভাবে চিন্তা করতে পারো, এখানে ভাগ অবস্থা আছে, এই পাশে গুণ হয়ে গেছে। আর যদি আড়াআড়ি গুণের কথা চিন্তা করো, তাহলে ধরো x-1 এর সাথে 1 গুণ করলে x-1, ব্যাপারটা একই। ঠিক আছে, তুমি যেটাই বলো না কেন, ব্যাপারটা একই হবে। তাহলে এক্সটাকে যেহেতু চাচ্ছি, তার মানে একটা কাজ করি, এক্স গুলাকে এক পাশে রাখি আর এখানে ধ্রুবক পদগুলোকে অন্য পাশে। তাহলে এক্স গুলো এখানে দেখো প্লাস এক্স এই পাশে আসলে কি হয়ে যাবে? -x। আর এখানকার +16 যদি পাশে যায় -16, তাহলে সেই ক্ষেত্রে -1 আর -16 মিলে হবে -17। আর এখানকার 24টা এক্স থেকে যদি একটা এক্স চলে যায়, তাহলে কত? 23টা এক্স। এইবারে দেখো এই এক্স এর সাথে 23টা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাই দেখো আমরা কিন্তু এক্স এর মানটা পেয়ে গেছি। খুব সহজ, কিন্তু খুব সহজে এটা সমাধান করা যায়। ওকে, তাহলে এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা পরবর্তী অঙ্কটাও আশা করি বুঝতে পারবো আরো ভালোভাবে এবং স্পষ্টভাবে, আরো সহজ ওয়েতে আমরা হচ্ছে বুঝে ফেলবো। দেখি আমাদের পরবর্তী অঙ্কটা কি বলছে। এখানে বলছে দেখো, রুট তোমার হচ্ছে 3x + 2, ওকে, এটা কিন্তু রুটের নিচে, আর -2 = 0 হলে সমীকরণের সমাধানটা কত? তাই দেখো -2, আস্তে আস্তে এক্সটাকে ফ্রি করতে হবে। তাহলে -2 এই পাশে চলে গেলে কি হয়ে গেল? +2 হয়ে গেল। এখন দেখো এইটা মানে কি, যে রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। আবার এটাও জানি যে ভাইয়া আমরা যে তোমার হচ্ছে দুই পাশে যদি বর্গ করে দেই, তাহলে স্কোয়ার আর রুটে আসলে কাটাকাটি চলে যায়। এই ব্যাপারটা আমরা জানি যে ভাইয়া স্কোয়ার আর রুটে না, যে এই স্কোয়ার রুট এ, আর যদি স্কোয়ার দিয়ে দিই তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি, কাটাকাটি যায় এইভাবে যায় ভাইয়া। এই দেখো আসলে কাটাকাটিটা যায় এইভাবে। এই যে দেখো তোমার পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কত হয় বলো তো? এই যে হাফ আর 2 গুণ করলে জাস্ট 1। এইভাবে কিন্তু পাওয়ারটা কাটাকাটি যায়, মানে রুট আর স্কোয়ারে। তো যাই হোক, যারা জানতাম না তারা হচ্ছে এখন জেনে নিলাম। আর হচ্ছে তাহলে দুই পাশে যদি বর্গ করে দেই, তাহলে এখানে হবে তোমার 2² মানে 4, আর এখানে হচ্ছে কি জাস্ট রুটটা উঠে যাবে। +2 পাশে গেলে -2, 3টা এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে ভাগ। খুব সিম্পল, খুবই সিম্পল, একদম পানির মতন সহজ। ঠিক আছে, এরপরেরটা দেখি। এরপরেরটা এখানে আমাদের কি বলছে, তোমার হচ্ছে ঠিক আগের মতনই, তোমার হচ্ছে √8x + 1 + 11 = 2। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের সমাধান করতে হবে। তার মানে আগে 11কে পাঠিয়ে দিই। তাহলে 11কে পাঠাইলে আসলে তোমার হচ্ছে এখানে যে ব্যাপারটা করবে, এটা কত চলে আসে বলতো? +11 এর পাশে গেলে -11। তাহলে -11 থেকে 2 গেলে কত? -9। কারণ যোগ বিয়োগে সবসময় বড় সংখ্যার আগে চিহ্নটা বসে। তাহলে 11 যেহেতু বড়, তাহলে 11 এর আগে মাইনাস, তো এখানেও হবে মাইনাস।
এখন একটা ব্যাপার ঘটে গেল, সেটা হচ্ছে রুটের মান বলতেছি -9। রুটের কোনো মান ভাইয়া -9 হওয়া অসম্ভব। তুমি দেখো কোনো একটা রুট, এই যে রুট -2 দাও, দেখবে এটা অসংজ্ঞায়িত, মানে সিনট্যাক্স এরর আসবে, ম্যাথ এরর চলে আসবে। এগুলো আসলে বাস্তবে পসিবল না, ঠিক আছে? √2 বলে আসলে কিছুই নাই। তার মানে এইটা আসলে হওয়া সম্ভব না, এর জন্য কোনো বাস্তব সমাধান নাই। তাহলে সমাধানটা হবে কি বলতো? ফাঁকা, মানে কিচ্ছু সমাধান নাই, ফাঁকা সেট। যেটাকে বলে কি ফাঁকা সেট না, অরি সাইন দিয়ে বলে ফাঁকা সেট। কারণ এদের আসলে কোনো বাস্তব তোমার হচ্ছে মানই নেই, যেসব মান হবে সব অবাস্তব মান আসবে, ঠিক আছে? তো এই অবাস্তব মানগুলো আমরা চাই না, তো এটাই হয়ে যাবে আমাদের সমাধান। তাহলে সমাধানের সেট হবে কি বলতো? ফাঁকা সেট। এরপরে আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটা। সেম তোমার হচ্ছে স্কোয়ার। এই দেখো রুট যখন সাইড চেঞ্জ করে তখন এই পাশে আসলে কি হয়ে যায়? স্কোয়ার হয়ে যায়। রুট সাইড চেঞ্জ করলে কি হয়ে যায়? স্কোয়ার হয়ে যায়। তাহলে 1 কে স্কোয়ার করলে কি হয়? 1ই। আবার দুই পাশে বর্গ করাটাও একই, আমি কিন্তু দুইভাবেই বলতেছি। রুট এই পাশে গেলে স্কোয়ার হয়ে যায়, এটাও কথা সত্য। আবার দুই পাশে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে রুট বাদ হয়ে যায়, এই কথাটাও সত্য, মিথ্যা কোনোটাই নেই। আচ্ছা, তারপর দেখো এখানে তোমার হচ্ছে আমি যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি বলতো? এটার সাথে গুণ হবে যে 7x + 2 এর সাথে গুণ হবে 1, তো 1 এর সাথে গুণ করলে যা আছে তাই থাকবে, আর এখানে কি থাকবে বলতো? 2x - 1। কারণ এই 1 এর নিচে আমরা ধরে নিতে পারি 1 আছে একটা, এই যে 1, তাহলে আড়াআড়ি গুণ করলাম, তাহলে 2x - 1। তাহলে এরপরে আমরা x গুলাকে এক পাশে রাখবো, যেহেতু x এর মান চাই তাহলে x গুলাকে বাম পাশে রাখবো। তাহলে এখানে আছে কত? 7x, আর এখানে 2x, এই পাশে আসলে কত হয়ে যায়? এই +2x টা, এই যে কিছু নাই মানে কি আছে? প্লাস, এই প্লাস এই পাশে আসলে কত হবে? -2x, আর এই +2 এই পাশে গেলে কি হয়ে যাবে বলছো? -2। তাহলে -1 আর -2 মিলে কত? -3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস, আর বড় সংখ্যার আগের চিহ্ন, তাহলে 2 এর আগের মাইনাস, এই যে আমি এখানে 3 এর আগে দিয়ে দিলাম। আর 7টা x থেকে 2টা x চলে গেলে, 7টা x থেকে যদি 2টা x চলে যায় তাহলে কত? 5টা x থাকে। এখন এই 5টা x এর সাথে কি অবস্থায় আছে ভাইয়া? গুণ অবস্থায় আছে, এটা সবাই জানি। তাহলে গুণ অবস্থায় থাকলে 5 পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, তাহলেই আমরা আমাদের x এর কাঙ্ক্ষিত মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, এটা যেহেতু বুঝতে পারছি, এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কটা বুঝতে পারবো। দেখো বন্ধুরা, আমাদের পরবর্তী অঙ্কটা এখানে বলেছে যে 1 + x হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 - x হোল টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1/3, এই সমীকরণটির সমাধান করতে বলছে। আচ্ছা, এটা সমীকরণটা সমাধান করতে গেলে একটু ভিন্নতা আমরা হচ্ছে প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে কি, যে দেখো এখানে হচ্ছে তোমার দুইটা পদ আছে, তো দেখো এখানে একটা পদ, এখানে একটা পদ, এটা কিন্তু দুইটা পদ, ঠিক আছে? তাহলে দুইটা পদ থাকলে এখন যদি আমি হোল কিউব করি তাহলে কিন্তু একবারে কিউব পুরো মাথার উপর দিয়ে দিব, ব্যাপারটা কিন্তু এমন হবে না। এখানে কিন্তু অবশ্যই a + b হোল কিউবের ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি দুই পাশে কিউব করবো, এটা তো বুঝতেই পারতেছি। কেন কিউব করবো? এই যে পাওয়ার 1/3টা তুলতে হলে তোমাকে কিউবই করা লাগবে ভাই, দুই পাশে ঘন করা লাগবে, মানে পাওয়ার কিউব করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে পাওয়ার যদি আমরা কিউব করি তাহলে কি হতে পারে আমরা একটু দেখি। তাহলে হচ্ছে এখানে তোমার দেখো 1 + x 1/3 প্লাস 1 - x টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করব? দুই পাশে তোমার ঘন করে দিব, ঠিক আছে? হইলো এটা এইভাবেই, ঠিক আছে? আর এই পাশে কি কিউব, মানে দুই পাশে আমরা কি করে দিলাম? ঘন করে দিলাম, ঠিক আছে? ঘন করে, ওকে? তাহলে ঘন করলে কি হবে দেখি তো, ব্যাপারটা কি আসে। এই যে দেখো, এটা দেখুন সূত্রে পড়ে গেল, এই যে a + b, এইটা মানে কিন্তু a আর এইটা মানে কিন্তু b, যে a + b হোল কিউব। তাহলে a + b হোল কিউবের ফর্মুলা হচ্ছে কি আমরা জানি, a + b হোল কিউব ইজ ইকুয়ালস টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a + b, ঠিক আছে? এই ফর্মুলাটা এখন আমরা হচ্ছে এখানে প্রয়োগ করব। তাহলে a কিউব মানে কি? এই যে দেখো, a মানে 1 + x টু দি পাওয়ার 1/3, এইটার পাওয়ার কি হবে বলো তো ভাই? 3। এখন হইলো আমার a কিউব, কারণ এই পুরোটাই মানে কিন্তু a, এই 1/3 সহ পুরোটা হচ্ছে a, আর এখানে হবে কি বলতো? b। তাহলে b কিউব, এই যে a কিউব প্লাস b কিউব, তাহলে 1 - x হোল টু দি পাওয়ার 1/3, এরপরে হবে কি? পাওয়ার কিউব। তাহলে কি হলো? a কিউব প্লাস b কিউব হইলো। এরপরে কি লাগবে ভাইয়া? প্লাস 3ab লাগবে। তাহলে প্লাস 3ab প্লাস 3a, a মানে কি? 1 + x হোল টু দি পাওয়ার 1/3। ভাইয়া b মানে কি? 1 - x হোল টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? এটাকে আবার কি করা লাগবে বলো তো? ওই যে যোগ করে লেখা লাগবে এটার সাথে, হ্যাঁ, যোগ করে। তাহলে যোগ করে আমরা হচ্ছে কি লিখবো বলো তো এখানে? এই যে দেখো, তোমার হচ্ছে a + b, তাহলে a মানে কি? 1 + x হোল টু দি পাওয়ার 1/3 প্লাস 1 - x হোল টু দি পাওয়ার 1/3,
ওকে, এইটা ইজ ইকুয়ালস টু, এখন এটা ইজ ইকুয়ালস টু কি হবে দেখো তো, ঠিক আছে দেখা যায়, হ্যাঁ দেখো জায়গা আছে, দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, তাই তো, তাহলে 1/3 ইন্টু 3 করলে কত হয় 1, ঠিক আছে, এখানে তার মানে শুধুমাত্র 2 থাকবে, ঠিক আছে, এখানে শুধুমাত্র 2 থাকবে, ইজ ইকুয়ালস টু 2। ওকে, এরপরে একটা ব্যাপার, এখানেও পাওয়ারের উপরে পাওয়ার, একটু আগেই দেখলাম 1/3 ইন্টু 3 করলে কত হয়, 1/3 ইন্টু 3 করলে কত হয়, 3 3 কাটা, এখানে থাকবে কি বলতো 1, তাহলে এখানে জাস্ট 1 প্লাস এক্স প্লাস এখানে কি থাকবে দেখো 1 মাইনাস এক্স, তারপরে হচ্ছে প্লাস তোমার হচ্ছে এখানে এই মানগুলোই থাকবে, প্লাস 3 ইন্টু 1 প্লাস এক্স 1/3 ইন্টু 1 মাইনাস এক্স 1/3। আর এইখানে যে ব্যাপারটা লক্ষণীয়, দেখো এই মানটা না তুমি অলরেডি জানো, ভাইয়া আল্লাহ ভাইয়া কোথা থেকে জানলাম, এই দেখো তোমরা জানো, এই যে এই মানটাই আসলে তোমার হচ্ছে, এই দেখো এইখানে মোটামুটি দেওয়া ছিল, দেখো এই যে এই দেখো এইটাই, এই দেখো এইটা, এটা এক না, দুইটা যোগ, তাহলে দুইটা যোগের মান কত ছিল 2 টু দি পাওয়ার 1/3, তাহলে এখানে কিন্তু আমি চাইলে এই যে এই জায়গাটাতে আমি চাইলে 2 টু দি পাওয়ার 1/3 কিন্তু লিখতে পারি, ঠিক আছে, কত লিখবো 2 টু দি পাওয়ার 1/3, এইগুলা কেটে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 1/3 লিখছি, ঠিক আছে, এটা ইনটু অবস্থায় আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1/3, আরে 2 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু 2, ঠিক আছে, আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। এবার দেখি যতটুকু অংশ বাদ যাচ্ছে ওগুলো আস্তে আস্তে বাদ দিব, ঠিক আছে, তাহলে কি বাদ দেখো মাইনাস এক্স বাদ, তারপর এখানকার হচ্ছে প্লাস এক্স বাদ, তাহলে 1 আর 1 কত হয় 2 হয়, আর এখানে 3 ইন্টু তোমার হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়ালস টু কত বলো তো 2। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে আমার এখানকার যে 2টা আছে, এই যে দেখো এখানকার যে 2টা প্লাস 2টা, এটা যদি এই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে -2 হয়ে যাবে, +2 এই পাশে গেলে -2 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে থাকবে কি, থাকবে আর হচ্ছে 3 ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/3, আচ্ছা এটা বারবার হোল টু দি পাওয়ার, দেখো দুইটা তো গুণ অবস্থায় আছে, তাহলে দুইটার পাওয়ারই আমি হচ্ছে একবারে 1/3 দিয়ে দিতে পারি, ইন্টু 1 মাইনাস এক্স থাক, আর হচ্ছে দুইটার পাওয়ারই কি দিয়ে দিব 1/3 দিয়ে দিব, দুইটার পাওয়ারই 1/3 আবার গুণ অবস্থায় আছে, একই কথা। আচ্ছা, আর এখানে তোমার হচ্ছে আবার 2 ইন্টু 1/3ও আছে, এটা থাকলো, তাহলে 2 মাইনাস 2 করলে কত হবে বলো তো 0, তাই না, +2 এ পাশে গেলে বুঝছো কিন্তু ভাইয়া, দেখো 2 মাইনাস 2 কত হবে 0 হয়ে যাবে কিন্তু, তাহলে একবারে একটু 0 লিখলাম, হ্যাঁ এখন তো বড় ক্লাসে উঠে গেছি আমরা পারি। ওকে, এরপরে দেখো এইখানে এই দেখো এই দুইটা জিনিস, এই যে দেখো তোমাদের হচ্ছে এই দেখো এইটা আর হচ্ছে এইটা কিন্তু গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে দুইটা যদি ওই পাশে চলে যায় ভাগ হয়ে যাবে, আর 0-র সাথে তুমি যাই ভাগ করো না কেন অ্যান্সার 0, 0-এর সাথে তুমি যাই ভাগ করো না কেন অ্যান্সার 0ই হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে সুন্দরভাবে এটা লিখতে পারি যে ভাইয়া 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3, এটা ইজ ইকুয়ালস টু কত হচ্ছে 0 হচ্ছে, ঠিক আছে, কারণ এই যে 3ও গুণ, এই 2 টু দি পাওয়ার 1/3ও গুণ, ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেছে, 0-এর সাথে ভাগ হয়ে 0 হয়ে গেছে। এইবার দেখো এই যে কিউবিক রুটটা, ঠিক আছে, এই যে তোমার হচ্ছে কিউবিক রুট মানে যে 1/3 মানে কিউবিক রুট না, তো এই 1/3 যখন সাইড চেঞ্জ করবে তখন কি এই পাশে গিয়ে তোমার কিউব হয়ে যাবে, মূলত যখন সাইড চেঞ্জ করবে তখন এই পাশে গেলে কিউব হয়ে যাবে, এখন এই 0-কে তুমি কিউব করো, গুণ করো, ভাগ করো, যাই করো না কেন তোমার অ্যান্সার 0, ঠিক আছে, অ্যান্সার 0, তাহলে এটা ওই পাশে গেলেও অ্যান্সার 0ই হবে, কত 0, তাহলে অঙ্কের এই পর্যায়ে এসে আমি যে কোনো একটাকে রেখে আরেকটাকে ওই পাশে পাঠাতে পারি, আর দুইটার সাথেই যেহেতু এক্স আছে তো যে কোনো একটাকে রেখে কিন্তু এভাবে করা যাবে না, দুইটাই করা যেতে পারে, তাহলে হয় দুইটার সাথে তো এক্স আছে, তাহলে হয় আমরা কি করব যে 1 প্লাস এক্স কে রাখলাম, 1 মাইনাস এক্স গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে গেল, 0-এর সাথে ভাগ হয়ে 0 হয়ে গেল, অথবা এটার সাথেও যেহেতু এক্স আছে তাহলে এটাকে বাদ দেওয়া যাবে না, তাহলে 1 মাইনাস এক্স কে রাখলাম, 1 প্লাস এক্স ওই পাশে গিয়ে 0 হয়ে গেল, তাহলে এইখানে এক্স এর মান কি হতে পারে, হয় এক্স এর মান হতে পারে -1, অথবা এক্স এর মান হতে পারে তোমার হচ্ছে মাইনাস এক্স ওই পাশে গেলে প্লাস এক্স হয়ে যাবে, মানে এক্স ইজ ইকুয়ালস টু 1, একই কথা, 1 ইজ ইকুয়ালস টু এক্স মানে এক্স ইজ ইকুয়ালস টু 1, তাহলে নির্ণয় সমাধান হবে হচ্ছে কি, যে নির্ণয় সমাধান ইজ ইকুয়ালস টু কি, এক্স এর মান 1, -1, এটাই ছিল আমাদের অঙ্কটা।
আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।